বগুড়ার যে 17 বছরের বঞ্চিত যে উন্নয়ন রয়েছে, এই উন্নয়নগুলো যাতে দ্রুত ধাপে ধাপে এগিয়ে নিয়ে অন্য জেলার সাথে সমন্বয় করা যায় সে ব্যাপারে পদক্ষেপ নেব ইনশাল্লাহ। ভাই আমার একটা ছোট প্রশ্ন আছে ভাই, সেটা হলো যে মন্ত্রণালয় দুর্নীতিমুক্ত হবে কিনা ভাই একটা একটা করে বললে ভালো। উনি বলে দেন একটা। এটা ইতিমধ্যে আপনারা দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রীর চলাফেরা এবং তার কার্যক্রমের মধ্যেই প্রমাণিত হচ্ছে যে দেশের সব কিছু জনবান্ধব হবে এবং জনগণের জন্য হবে। এবং অবশ্যই শুধু আমার মন্ত্রণালয় নয়, বাংলাদেশের সমস্ত মন্ত্রণালয় দুর্নীতি মুক্ত করে একটি জনবান্ধব সরকার প্রতিষ্ঠা করার ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে দিক নির্দেশনা দিয়েছেন। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে দুর্নীতি বন্ধের প্রথম পদক্ষেপ তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নিয়েছেন সংসদীয় কমিটির মিটিংয়েই। সেখানে উনি ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন যে বিএনপির কোনো এমপি ট্যাক্স ফ্রি গাড়ি নিতে পারবেন, বিএনপির কোনো এমপি সরকারি প্লটের সহায়তা পাবেন না বা নিতে পারবেন না। এই যে দুটি মাইল ফলক পদক্ষেপ বিএনপির এবং মাননীয় প্রধানমন্ত্রীর, এতেই তো প্রমাণিত হয় যে এমপিদেরকে উনি নিরুৎসাহিত করছেন এবং সরকারের কাছে একটা মেসেজ দিচ্ছেন যে আমরা আগে কি হয়েছে জানতে চাই না, আজ থেকে আগামী দিনে ভবিষ্যৎ দিনগুলোতে জনবান্ধব এবং জনগণের সরকার প্রতিষ্ঠা করার জন্য যা প্রয়োজন সেটাই বিএনপি করবে এবং দুর্নীতি যাতে মুক্ত হয় এবং দুর্নীতি যাতে কেউ করতে না পারে এ ব্যাপারে আমরা জিরো টলারেন্সে থাকবো ইনশাআল্লাহ।